ভয়ঙ্করতম দাবানলে চলছে ইসরায়েল, জরুরি অবস্থান জারি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি। প্রধান উপদেষ্টা। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে, শ্রমিক উপদেষ্টা। এরপর থাকছে নির্বাচিত সরকার না থাকায় ফার্সিদাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, রেজভি। সর্বশেষ থাকছে চট্টগ্রামে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, পালাচ্ছে স্থায়ী বাসিন্দারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের উপরে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলে সুবিধা করতে পারেনি, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালেও জায়গার সংকট। সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলের ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন। এমডিএ জানিয়েছে, তারা প্রায় 23 জনকে চিকিৎসা প্রদান করেছেন, যাদের মধ্যে 13 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট ও পুড়ে যাওয়ার কারণে ভুগছে। তাদের মধ্যে 2 জন গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী 2টি শিশু রয়েছে। এতে বলা হয়েছে যে সতর্কতার স্তর সর্বোচ্চ স্তরের উন্নত করা হচ্ছে। মদিন শহরের কাছাকাছি থেকে পাহাড়ের ধারে আগুন জ্বলতে থাকা অবস্থায় স্থায়ী বাসিন্দা 40 বছর বয়সী জুবাল আহরনি বলেন, এটা খুবই দুঃখজনক, কারণ আমরা আবহাওয়া জানতাম যে এটি ঘটবে। তবু আমাদের মনে হয় প্রচুর পরিমাণে পানি ফেলতে পারে এমন বড় বিমানগুলো যথেষ্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন, পশ্চিমা বাতাস আগুনকে সহজেই উপকণ্ঠে ঢেলে দিতে পারে, এমনকি শহরের দিকেও। তিনি বললেন, আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী নিয়ে আসতে হবে। বর্তমান অগ্নি নিরাপন্ন লাইনের বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। আমরা এখন কেবল স্থায়ী জরুরি অবস্থার মধ্যে নেই, এখন অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন জরুরি। দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শ্রমিকহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নত জরুরি বলেও জানান তিনি। বৃহস্পতিবার 1 মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গুরুত্ব তুলে ধরে বলেন, প্রথমেই করণীয় নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করে ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব ও এইচ.এম. শরীফুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্কার মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করেন। এদিকে নির্বাচিত সরকার না থাকায় ফার্সিদাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে বলছেন রেজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় ফের ফার্সিদাবাদ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
ফার্সিদাবাদী আওয়ামী লীগের প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে নগরীর সদর রোডে মহাত্মা অশ্বিনী কুমার হল সম্মুখে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক সমাবেশটি আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, এখন সবচেয়ে বড় যে কাজটা হচ্ছে শেখ হাসিনার বিচার অনবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে শ্রম উপদেষ্টা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে চলছে। অনেক কিছু করে ফেলেছি, ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র্যালির আয়োজনে যোগ দিয়ে একথা জানান তিনি। বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা। বলেন, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থান বাংলাদেশের বর্তমান ব্যবস্থা বর্ণনা করে তিনি উপদেষ্টা জানান, আইএলও তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরের শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেওয়ার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি। সর্বশেষ থাকছে চট্টগ্রামে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু। চট্টগ্রামে পাহাড় ধসে মাটি চাপা পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির নাম নোহান ও মেজবান। এ ঘটনায় আহত আরও কয়েকজন শিশুকে স্থায়ী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বৈরাগ ইউনিয়নে 9 নম্বর পানির ট্যাঙ্কের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেছেন, স্থায়ী কিছু শিশু কিশোর ওই এলাকার পাখির বাসা খুঁজতে গিয়েছিল বলে শুনেছি। সে সময় কোনো একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে 2 জন ঘটনাস্থলে মারা যায়। কিভাবে এটা ঘটলো তা এখনও দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক, একটি কমেন্ট করবেন।